প্রেমের শহরে চলছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমস। উদ্বোধনের দিন থেকে প্যারিসে চলছে অলিম্পিক মশাল। তবে অলিম্পিকের এই ঐতিহ্যবাহী মশাল প্যারিসই নয়, জ্বলছে শত শত কিলোমিটার দূরে মহাকাশও, যেখানে নেই কোনো মাধ্যাকর্ষণ শক্তি। আর সেই মুহূর্তের এক ভিডিও শেয়ার করেছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে অলিম্পিক মশাল হাতে পারফর্ম করছেন সুনিতা উইলিয়ামস সহ 9 নভোচারী। মহাকাশে ভেসেই করলেন ভারোত্তোলন, জিমন্যাস্টিক, এমনকি সাঁতারও। অ্যাথলেটদের শুভেচ্ছাও জানিয়েছেন সুনিতা উইলিয়ামসরা। গেল 5 জুন স্টারলাইনারে চড়ে মাত্র 8 দিনের জন্য মহাকাশ স্টেশনে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও তার সহ অভিযাত্রী ব্যারি বুচ উইলমোর। কিন্তু তাদের বহনকারী স্টারলাইনারে ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে পৃথিবীতে ফিরতে পারেননি তারা। কিভাবে ফিরবেন তারা, তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। নাসার দেয়া সবশেষ তথ্যে বলা হয়েছে, মহাকাশযানে গোলযোগের কারণে তারা আটকে পড়েছেন। প্রায় 50 দিন হয়ে গেল। কিভাবে পৃথিবীতে ফিরবেন তারা, সেই নিয়ে এখনো কোনো সমাধান বের করা যায়নি। তবে নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা স্টেশনে আটকে থাকা নভোচারী সুনিতা এবং বুচ উইলমোর নিরাপদে রয়েছেন। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছে নাসা। সন্দেহ করা হচ্ছে যে মহাকাশযানে চেপে পৃথিবীতে ফেরার কথা সুনিতা ও বুচের সেই বোয়িং স্টারলাইনার বিগড়ে গিয়েই সমস্যাটা বাধিয়েছে। সন্দেহ করা হচ্ছে প্রপেলারের বড় কোনো সমস্যা এবং হিলিয়াম গ্যাসের পরপর লিক হওয়া এই গোলমালের জন্য দায়ী। তবে ওই বোয়িং স্টারলাইনারে করে সুনিতা ও বুচ পৃথিবীতে ফিরে আসতে পারবেন কিনা সেটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। স্টারলাইনার বোয়িংয়ে করে ফেরা সম্ভব না হলে এর বিকল্প ভেবে রেখেছে নাসা। এজন্য ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স সহায়তা দেবে। তাদের তৈরি ক্রু ড্রাগনে করে পৃথিবীতে ফেরানোর ব্যবস্থা নেবে নাসা। সেটিও ব্যর্থ হলে রাশিয়ার সহযোগিতা নেওয়া হবে। সেক্ষেত্রে রাশিয়ান সোয়ুজ মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরবেন সুনিতারা। তবে খুব বেশি সময় হাতে নেই, দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে নাসাকে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই স্টারলাইনার মহাকাশযানটি সর্বোচ্চ 90 দিন পর্যন্ত থাকতে পারে। তারপর তার ব্যাটারি নিঃশেষিত হতে পারে। এর অর্থ নাসার গবেষকদের হাতে আর 40 দিন রয়েছে। এর মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে সুনিতা এবং বুচ কিসে করে ফিরবেন পৃথিবীতে। কবে কোন যানে সুনিতার ত্রিশঙ্কু অবস্থা কাটবে তা এখনো স্পষ্ট নয়। তবে নাসা জানিয়েছে, সুনিতা এবং বুচ ভালো মেজাজে আছেন। এর আগেও তারা দীর্ঘ সময় অভিযানে সামিল হয়েছেন। আকস্মিক কিছু ঘটলে কি করতে হবে তা নিয়ে পরিকল্পনা রয়েছে নাসার। কিন্তু এর আগে স্টারলাইনার বোয়িংয়েই যাতে সুনিতাদের ফিরিয়ে আনা যায় সে চেষ্টাই চলছে। সবাই চাইছে নিরাপদে ফিরে আসুক সুনিতারা। জোহরা চৌধুরী সেতু, ৭১।